থেকে চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ। ইতিমধ্যে আপনারা জানেন, সাইফুল নামের এক আইনজীবীকে নৃশংসভাবে সেই জায়গার মধ্যে হত্যা করা হয়। হত্যার পরপরই আপনার কিছু সংখ্যক মানুষ বলে যে ইসকনের বা হিন্দুত্ববাদী যেসব মানুষগুলো আছে তারা নাকি ওনাকে হত্যা করেছে। আবার ইসকন থেকে বা হিন্দুত্ববাদী যে মঞ্চ আছে সেটার যেই আপনার নেতাকর্মীরা আছে তারা দাবি করে যে এই জায়গার মধ্যে যে আইনজীবীটা ছিল তাকে হিন্দু মনে করে তুলে নিয়ে আপনার দুর্বৃত্তরা কুপিয়ে মেরে ফেলেছে। তো ঘটনা দুই দিকে আপনার মোড় নিয়েছে। এখন দেখা গেছে যারা আপনার উগ্রবাদী আপনার কিছু মানুষজন আছে যারা নাকি হিন্দুদের আপনার এই বাংলাদেশের মধ্যে তারা সহ্য করতে পারছে না। তাদের মনের মধ্যে কী রয়েছে সেটা একমাত্র উপরওয়ালা জানে। তো আসলে সাইফুল রহমানকে কে হত্যা করেছিল, কারা কারা এটার সাথে জড়িত ছিল, ছোট একটা ভিডিও আছে আপনাদের আগে দেখাবো, তারপর আপনাদের সাথে আরো কিছু কথা বিশ্লেষণ করব। ব্রেকিং নিউজ। চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যা মামলার যে সিসিটিভি ফুটেজ সারাদিন ভর সোশ্যাল মিডিয়াতে ঘুরেছে, যে সিসিটিভি ফুটেজ কোথায়? যদি ওই ওই এলাকাটা গুরুত্বপূর্ণ হয় নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ থাকবে এবং আসামিদেরকে চিহ্নিত করা যাবে। তো পুলিশ বাহিনী সেই তদন্ত করেছেন এবং তদন্ত করার পর 5 জন আসামিকে গ্রেফতার করতে পেরেছেন। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে এই মুহূর্তে 5 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে 4 জন শিবির কর্মী এবং একজন ছাত্র আন্দোলনের চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক, এবং তাদের নামগুলা দেখি বলা হয়েছে না। সিসিটিভি ফুটেজের যে বিশ্লেষণ, সেখানে হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে আশেপাশে থাকা যে সিসিটিভি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করা হয় তা বিশ্লেষণ করেছে পুলিশ। ফুটেজে ধরা পড়ে দৃশ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পুলিশ জানায় যে তাদের তৎপরতায় দ্রুত গ্রেফতার সম্ভব হয়েছে। তো গ্রেফতার অভিযানের যে বিবরণ: চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি এর একটি বিশেষ দল একাধিক স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। অভিযানের সময় তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে বলে জানা গেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা: গ্রেফতারকৃতদের মধ্যে 4 জনের শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ দাবি করেছে। অন্যদিকে গ্রেফতারকৃত অপর ব্যক্তি ছাত্র আন্দোলনের চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক। তাদের রাজনৈতিক পরিচিতি হত্যাকাণ্ডের উদ্দেশ্য এবং প্রেক্ষাপট নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। পুলিশের বক্তব্য যে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমাদের তদন্তে বড় ভূমিকা রেখেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা শিগগিরই ঘটনার পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারব। পরবর্তী পদক্ষেপ: গ্রেফতারকৃতদের আজই আদালতে তোলা হবে বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন তাদের রিমান্ড চেয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। জনমনের প্রক্রিয়া: এই হত্যাকাণ্ড এবং পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা বিষয়টি চট্টগ্রামবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহল থেকে দ্রুত এবং স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। পুলিশ আরো জানিয়েছে যে এই মামলায় কয়েকজন পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান চলছে। এই বিষয়ে আরো তথ্য পাওয়া গেলে জানানো হবে। এখন বলেন তো, যে আসামিগুলো প্রথম আলোতে হামলা করলো, বোমা মারতে গেল, পুলিশের সাথে গোলাগুলি করলো, ঢিলাঢিলি করলো, মারামারি করলো, সারা রাত ধরপাকড় করলো, সেই আসামিগুলোই থানায় রাখতে পারে নাই। আর যখন হিন্দুদের উপরে আক্রমণ চালিয়ে একজন মুসলিমকে মেরে ফেলে, সেই দায়ও হিন্দুদের, সনাতনদের উপর, ইস্কনদের উপর দেওয়া হলো এবং সেই ওদের এত ম্যাটিকুলাস প্ল্যান আবু সাইদের মতো করে করার চেষ্টা করেছিল, সেই ম্যাটিকুলাস প্ল্যান ভেস্তে দিল সিসিটিভি ফুটেজ। এখন ওরা কি চুপ করে বসে থাকবে? আপনাদের কি মনে হয় না সারা রাত যে নেট ডাউন ছিল, এর মধ্যে কিছু ভিডিও ফুটেজ পেয়েছি যে বিভিন্ন মন্দিরে ভাঙচুর করেছে, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে, হামলা চালিয়েছে। কাল সকাল হলে জানা যাবে যে আসল ঘটনাটা আর কি কি ঘটনা সেখানে ঘটেছে। তো আপনারা দেখতে থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। বাংলাদেশের মধ্যে কি ধরনের জঙ্গি তৎপরতা চলতেছে আপনি একটু চিন্তা করে দেখছেন? সেই জুলাইয়ের আন্দোলনের সময় এক দলে হত্যা করছে, সেই হত্যার আপনার দায়ভার চাপাই দিচ্ছে সরকারের উপর। ঠিক একইভাবে অন্য মানুষে হত্যা করছে, সে হত্যার
দায়ভার চাপাই দিতেছে হিন্দুর উপর, এবং সাম্প্রদায়িক যে আপনার দাঙ্গা সেটা লাগানোর চেষ্টা করতেছে। গতকালকে রাতভর নাকি সেই জায়গার মধ্যে আপনার মন্দির ভাঙচুর করা হয়েছে। আপনার যারা মানে নিরহ মানুষ আছে তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। এগুলো কেন ভাই? এগুলো কারা করছে? আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে? আপনি একটু চিন্তা করে দেখছেন কোন পর্যায়ে যাচ্ছে? এদের যে প্ল্যান প্রোগ্রাম ছিল, যদি সিসিটিভি ফুটেজ না মানে সামনে আসতো, তাহলে কিন্তু এদের প্ল্যান প্রোগ্রাম সাকসেসফুল হয়ে যেত। সবাই মনে করতো যে হিন্দুরা বা ইসকনে এই আইনজীবীকে হত্যা করছে। এখন সিসিটিভি ফুটেজ সামনে আসার পরপরই এদের যেই মানে কালো যে প্ল্যান ছিল সেটা কিন্তু বেঁচতে গেছে।